পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটা বিষয় খুব কমন, সেটা কি? যুগে যুগে যারাই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং তার নবীর সুন্নতকে অবজ্ঞা করেছে, আল্লাহ পাক কাউকে এই পৃথিবীতে স্থান দেন নাই। এই ইতিহাসটা কোরআন এবং হাদিসের পাতায় পাতায় আছে। সময়ের শপথ করে আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ইতিহাস ঘেটে দেখো, পিছনের দিকে তাকিয়ে দেখো, যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়েছে, আল্লাহ পাক কাউকে এই পৃথিবীতে স্থান দেন নাই। এক নম্বর দেখেন, ওই যে নূহ আলাইহিস সালাম স্থান পেয়েছে? নূহ আলাইহিস সালামের যুগে যে মানুষেরা আল্লাহর বিরোধিতা করেছিল, তারা কি টিকতে পেরেছে? পারে নাই। মাত্র 40 বা 80টা পরিবার নাজাত পেয়েছে, বাকি সবাইকে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছে। পৃথিবীতে এখন আমরা যারা বেঁচে আছি, আমরা কিন্তু ওই 40 বা 80 পরিবারের সন্তান। আমাদের পিতামাতা কিন্তু ওইদিকে, যারা ওই সময়ে মহাপ্লাবন থেকে উদ্ধার পেয়েছে, নাজাত পেয়েছে, আমরা কিন্তু তাদেরই সন্তান। আর বাকি কাউকে আল্লাহ পাক পৃথিবীতে রাখেন নাই। আল্লাহ কিচ্ছু যায় আসে না। একটা হাদিসে আছে, পৃথিবীর দাম আল্লাহর কাছে একটা মাছির পাখার সমানও না। এই যে ফয়জুল কালাম বইটা আছে, পড়ে দেখবেন। এই বইটা বাসায় রাখতে পারেন, অনেক চমৎকার একটা বই। এখানে অনেক হাদিস আছে, যেটা আপনাদের জন্য খুব ইজি হবে, স্পেশালি যারা জেনারেল লাইনে পড়াশোনা করছেন। মাছির একটা পাখার পরিমাণ দাম যদি আল্লাহর কাছে থাকতো এই পৃথিবী, তাহলে আল্লাহ পাক এই পৃথিবীতে কোনো কাফের মুশরিককে পানি পান করতে দিতেন না, এক ঢোক পানিও দিতেন না। মানে এই মহাবিশ্বের যত গ্রহ নক্ষত্র আছে, এগুলোর সামনে পৃথিবীর দামটা অনেকটা এমন। একটা উদাহরণ দিচ্ছি, সমুদ্রে গিয়েছেন কখনো? সি বিচে গিয়েছেন? কক্সবাজারে ওইদিকে গিয়েছেন কখনো? আচ্ছা, নদী তো গিয়েছেন, এই তিস্তার চরে গিয়েছেন না? মনে করেন তিস্তার চরে বিশাল চর, এই চরের মধ্যে একটা বালুর কি পরিমাণ মূল্য আছে? বালুর একটা কণার কি পরিমাণ দাম থাকতে পারে? এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা এতটুকুই, বরং তার চেয়েও কম। পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান এর চাইতেও কম, যতটুকু একটা বিশাল চরের মধ্যে একটা বালুর মূল্য। পুরো বিশাল সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতে একটা বালুর কোনো দাম আছে? একটা বালুর কণার? ওটা থাকলেই কি না থাকলেই কি? পৃথিবীর অবস্থানটা ঠিক এমন মহাবিশ্বে। ওই পৃথিবীতেই আমরা এখন বসবাস করছি, আর আমরা মনে করছি যে আমরা পৃথিবীতে চিরস্থায়ী হব। এই দুনিয়াটা আমাদের, এখানে যা ইচ্ছা আমরা তাই করবো। এখানে পলিটিক্স করলে যা ইচ্ছা তাই করবো, এখানকার অর্থনৈতিক দায়িত্ব পাইলে যা ইচ্ছা তাই করবো, এখানকার সামাজিক নেতৃত্ব পাইলে যা ইচ্ছা তাই করবো, হ্যাঁ, এখানকার ধর্মীয় নেতৃত্ব পাইলে যা ইচ্ছা তাই করবো। আমাদের ভাবটা এখন এমন। অথচ পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটা বালুর পরিমাণও না, একটা মাছির পাখার পরিমাণও না। তো আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলতেন যে পৃথিবীতে মানুষ এমন ভাবে বিচরণ করে যে মানুষ মনে করে যে পৃথিবীতে সে ছাড়া আর কিছুই নাই, আর পৃথিবী থেকে মানুষ এমন ভাবে চলে যায় যে মনে হয় পৃথিবীতে সে কখনো ছিলই না। এটা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর কথা। কত গভীর কথা চিন্তা করছেন? পৃথিবীতে যখন মানুষ বসবাস করে, তখন মানুষের কাছে মনে হয় যে দুনিয়াটা আমাদেরই, দুনিয়াতে আমরা ছাড়া কিছু নাই, সবকিছু আমাদের, এই দুনিয়ার মালিক আমরাই। মুখে হয়তো বলে যে আল্লাহ বলে একজন আছে, কাজে কিন্তু আসলে মানে না। কাজে কিন্তু আসলে মানুষ এটা স্বীকার করে না। কার্যটা স্বীকার করলে কি মানুষ আল্লাহর হালালকে হারাম করতে পারতো? আল্লাহর হারামকে হালাল করতে পারতো? একজনকে দেখলাম বলছে যে মেয়েদের ড্রেস কতটুকু লম্বা হবে, কতটুকু খাটো হবে, ঢিলাঢালা হবে কিনা, শালীন হবে কিনা, এইসব নিয়ে কথাবার্তা বলার সময় নাই এখন। এখন যুগটা এগিয়ে যাওয়ার। তো যুগটা কি নগ্ন হয়ে এগিয়ে যাবো? এই যুগে কি নগ্ন হয়ে এগিয়ে যাবো? এই যে আল্লাহ পাকের বিধানের 5 পয়সা পরোয়া নাই। আল্লাহ পাক যেখানে বলছেন সূরা আহজাবে যে মেয়েদেরকে বলো হে নবী, তারা যখন বাড়ি থেকে বের হবে, তারা যেন জিলবাব দিয়ে তাদের কাপড়টা, দেহটাকে ঢেকে নেয়। তো আল্লাহ পাকের এই আদেশের কি দাম আছে ওর কাছে? 5 পয়সা দাম আছে? আল্লাহ পাক বলছেন সুদ খেও না, যদি সুদ খাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। কোনো দাম আছে আল্লাহর কথা? সুদ না খেলে যুগে চলে? চুরি করো না, ডাকাতি করো না, জেনা করো না, আল্লাহ পাক বলছেন। দেধার্স এগুলো আমরা করছি এবং এগুলোকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছি, যেটা হয়। প্রত্যেকদিন খবরের কাগজ খুলবেন, দেখবেন ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে, পরকীয়ার খবর পাওয়া যাচ্ছে। গতকালকে একটা নিউজ দেখেছি যে মায়ের পরকীয়া দেখে ফেলায় মেয়েকে মা হত্যা করেছে। মায়ের পরকীয়া দেখে ফেলায় মেয়েকে মা শ্বাসরোধ করে হত্যা করেছে। আর কয়েকদিন আগে দেখলেন তো যে মাকে ছেলে আবার গুলি করে হত্যা করে। তো বলেন কোন পৃথিবীতে বসবাস করছেন? বলে আশ্রী দিয়ে আমি আপনাকে কি বুঝাবো? সময়ের কসম, এটার ব্যাখ্যা আমি কি করবো আর আপনাকে কি বুঝাবো? এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। তো দেখুন, আল্লাহ পাক সময়ের কসম করে বলছেন, যুগের পর যুগ তাকিয়ে দেখেন, যারাই আল্লাহ এবং রাসূলের বিধানের পরোয়া করে নাই, আল্লাহ পাক কাউকে এই পৃথিবীতে টিকতে দেননি। শুধু একটা সময় দিয়েছেন, কাউকে 100 বছর, কাউকে 1000 বছর, কাউকে 500 বছর, কাউকে 700 বছর। একদিন না একদিন আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের পরে আসেন আদ জাতির লোকেরা অনেক লম্বা ছিল, ওই যে ওই গাছের চেয়ে লম্বা হবে। তাল গাছগুলো দেখেছেন? তাল গাছ, নারকেল গাছ, এর চাইতেও বড় বড় ছিল ওরা ফিজিক্যালি। বিশ্বাস হয় না? এমনও মানুষ ছিল পৃথিবীতে, আমরা তখন ছোট, লম্বা চড়া মানুষ ছিল পৃথিবীতে, এবং তারা ছিল আদ এবং সামুদ জাতি।
তারা একটা কথা বলতো যে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? যে তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তার চেয়ে বেশি শক্তিশালী? এরা বলতো যে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো, সৌধ নির্মাণ করতো, যখন কাউকে মারতো ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, কাউকে পিটাইলে খুব পিটাইতো, মানে খুব উদ্ধত অহংকারী ছিল। হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম তাদের নবী ছিলেন, আল্লাহ পাক নির্দিষ্ট সময় দিয়েছেন, একদিন ধ্বংস করে দিয়েছেন। বিশাল দেহের এই মানুষগুলোকে আল্লাহ পাক ধ্বংস করেছেন ঝড় দিয়ে, বাতাস দিয়ে। বাতাসে এমন ভাবে উপরে দিয়েছেন যেন খেজুর গাছের ডাল উপরে পড়ে গেলে যেমন ভাবে পড়ে থাকে, এরা সেভাবেই পৃথিবীতে পড়েছিল। শেষ, সমস্ত দম্ভ অহংকার সব শেষ, চূর্ণ বিচূর্ণ। সামুদ জাতির একই অবস্থা, আকাশ থেকে বজ্রপাত, এই যে বিজলি যেটা বলি আমরা, প্রচন্ড বজ্রনিনাদ শব্দে একদিনে শেষ। কমে লুত পরস্পর ছেলে ছেলে জেনা করতো, নাউজুবিল্লাহ, যেটা এখনকার ফ্যাশন হয়ে গেছে আর কি। হ্যাঁ, আজকে দেখলাম একটা নিউজ, যে আমি আসলে নিউজ দেখতে খুব পছন্দ করি, যে একটা স্কুলের টিচার, সে নিজেও সমকামী, সে শিক্ষার্থীদেরকে পড়াচ্ছে, সে নিজেও সমকামী, তাকে সরিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছে। এখন এদের সংগঠনও আছে, এদের পতাকা আছে, এদের ম্যাগাজিন আছে, এরা মানবতার কথা বলে, এরা বলে যে বাক স্বাধীনতার কথা বলে। আগে ওই উইকিপিডিয়া ঘাটলে দেখবেন, আগে দেখা যেত যে সমকামিতাকে একটা রোগ বলতো মানুষ, যেটা মানসিক রোগ ইত্যাদি। এখন উইকিপিডিয়া ঘেটে দেখবেন, এখন এটাকে বলে এটা হচ্ছে বাক স্বাধীনতা। মানে বাক স্বাধীনতা, আপনি চাইলে একটা ছেলেকেও বিয়ে করতে পারেন, মেয়েকেও করতে পারেন।